نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوب أعمالنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত হাজিরিন নয় সফর 1448 হিজরি সফর মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছি। আমরা সকলে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করে সম্বোধন করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম ইয়া হাবিব
सरकार कायनात, सरकार दो जहां, रहमत के सरदार मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पर दरूद पाठ कर शुक्र करें सल्लल्लाहु अलैहि वसल्लम। একটি কোরআন মজিদের আয়াত কারিমা সূরা বাকারা 163 নম্বর আয়াত পাঠ করেছি। সেই কোরআন মজিদে আল্লাহ বলছেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ এক ও পবিত্র। লা ইলাহা ইল্লাল্লাহু রাহমানুর রহিম, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, তিনি দয়াময় অতি দয়ালু। কোরআন মজিদের এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ এক, অভিন্ন, ভিন্ন কোনো ইলাহ নেই, উপাস্যকারী নেই, এবং তিনি দয়াময়, তিনি দয়ালু। অন্য আয়াতে বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, যদি আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকতো লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, এই আকাশ মণ্ডলী এবং পৃথিবীতে যদি আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকতো তবে লাফাসাদাতা উভয় ধ্বংস হয়ে যেত। ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, তারা যা বলে তা হলো আরশের অধিপতি আল্লাহ পবিত্র মহান, তারা যা বলে তা ঘটে, আরশের অধিপতি আল্লাহ পবিত্র ও মহান। এখানে তারা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা মুসলিম ছিল তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। তাহলে আমরা কোরআনের দুটি আয়াত থেকে আমরা স্পষ্ট ধারণা পাই এবং ইস্তেকামত তৈরি করতে পারি আল্লাহ রাব্বুল ইজ্জত এক এবং অভিন্ন। যদি ভিন্নতা থাকতো তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। সম্মানিত হাজিরিন, গত জুমার আলোচনায় আমাদের ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দা এবং মানুষ এবং জিনকে আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কোনো কাজে সৃষ্টি করেনি। এই আলোচনার প্রেক্ষিতে আমাদের সর্বশেষ কথা ছিল ঈমান, আমল ও ইহসানের নাম দ্বীন। সেই আলোচনায় আমরা জেনেছি 7টা বিষয়ের উপর ঈমান আনা আবশ্যক। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এই বিষয়ে আমরা স্পষ্ট ধারণা পেয়েছি। এই 7টা বিষয়ের উপর আমাদের অবশ্যই মানতে হবে। আর কি আমাদের ক্ষেত্রে আমরা ইবাদত পেয়েছি, মুআমালাত পেয়েছি, মুআশারাত পেয়েছি, সিয়াসাত পেয়েছি, ইকতিসাদিয়াত পেয়েছি। তাহলে ইবাদত কি? ইবাদত 4 প্রকার। প্রথমত ইবাদত যা আমরা সচরাচর জেনে থাকি। একটি হচ্ছে নামাজ। পৃথিবীর যা কিছুই হোক না কেন আমাদেরকে দৈনিক 5 বার নামাজ আদায় করতেই হবে, আবশ্যক।
নিজেদের মধ্যে তাকওয়া, সংযম এই উপলব্ধিগুলি তৈরি করার জন্য রব্বুল ইজ্জত বছরে একবার একটি মাস আমাদের উপর রোজা ফরজ করেছে। 3 নাম্বার কি? যাকাত। সামর্থ্যবান ব্যক্তির প্রতি প্রতি বছর নির্দিষ্ট হারে অর্থাৎ সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করা ফরজ করেছে। 4 নাম্বার কি? হজ। আল্লাহর মহব্বত দিয়ে যারা সামর্থ্যবান রয়েছে তাদেরকে অবশ্যই জীবনে একবার হলেও হজ আদায় করতে হবে। এখানে কেউ কেউ সমালোচনা করে থাকেন, যারা অনেকবার হজে যায়, অনেকবার উমরায় যায়, এদের বিষয়ে সমালোচনা করে থাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত একবার আবশ্যক করেছেন, বারবার যাওয়া নিষেধ করে দেয়। যদি বারবার যাওয়া নিষেধ করে দিত তাহলে এটা অপরাধ ছিল। আবার হজে যাওয়ার জন্য কিছু শর্ত জড়িয়ে দেওয়া হয়েছে, তোমার এই এই কাজগুলি বাকি রেখে তুমি হজে যেতে পারবে না, ওই কাজগুলো আগে আদায় করতে হবে। এরপরে তাহলে আমরা জানতে পারি এই 4টি কাজ হচ্ছে, 4টি আমল হচ্ছে ইবাদতে, ফরজ ইবাদতের অন্তর্ভুক্ত। ফরজ ইবাদত আর কি? আমলের আরেকটি অংশ হচ্ছে মুআমালাত, লেনদেন। মুআমালাত, লেনদেন। আপনার সাথে কথাবার্তা বললাম, আপনাকে টাকা পয়সা দিলাম, জায়গা দিলাম, সেই লেনদেন। এই লেনদেনগুলি কিভাবে হবে? আমানতদারিতা ও সততার মাধ্যমে ইসলামী বুনিয়াদি যেই লেনদেনের শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষার মাধ্যমে আপনার আমার সাথে লেনদেন হবে। পবিত্র কোরআন ও হাদিসে তাদের বোঝা যায় যে ব্যক্তি নিজের লেনদেন ও কাজ কারবারে সত্যবাদী ও বিশ্বাসী নয়, সে ইমানদার হতে পারবে না। এবং সে কারোর সাথে ধোঁকা দেয় না, আমানতের খেয়ানত করে না, মানুষের হক নষ্ট করে না, পাল্লা ওজন করার সময় ওজনে কম দেয় না, মাপের মধ্যে ধোঁকাবাজি করে না, তারপরে কোথাও কোনো সাক্ষ্য দিতে গেলে মিথ্যা সাক্ষ্য দেয় না, সুদের কারবারি করে না। এইসব রোজগার থেকে নিজেকে রক্ষা করা, সেটাই হলো প্রকৃত মুসলিম। এই কারণে সততা, আমানতদারিতা রক্ষা করে চলার জন্য কি করেছেন? বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন ইসলাম। আমলের আরেকটি অংশ হচ্ছে মুআশারা। এই মুআশারা কি? শরারত বলে না, এই বাচ্চাটা খুবই শরারতের বাচ্চা, এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। আগে শরারত শব্দটা আমাদের আঞ্চলিকভাবে মানুষজন বেশি ব্যবহার করত, বেশি শরারত হচ্ছে। শরারত বলতে এখানে খারাপ বোঝানো হয়নি, শরারত বলতে এখানে আচার ব্যবহার বোঝানো হয়েছে। এই মুআশারা, এই আচার আচরণ, সামাজিক জীবনের আচার আচরণ, রাষ্ট্রীয় জীবনের আচার আচরণ, পারিবারিক জীবনের আচার আচরণ, এইসব বিষয়ে ইসলামে বেশি গুরুত্ব আরোপ করেছে। সেখানে বলা হয়েছে হাসানা দিয়ে সাইয়্যাকে দূরীভূত করার জন্য। আমার সাথে কেউ মন্দ আচরণ করলো, তার সাথে আমি ভালো আচরণ দিয়ে মন্দ আচরণ দূরীভূত করার জন্য। একইভাবে ধনী দরিদ্র তারতম্য না করা, ছোট বড় মান্যতা
যেই সব বিধিবিধানগুলি প্রদান করেছে সেই বিধিবিধান মেনেই মানুষের সাথে আচার আচরণ করাই হচ্ছে এই আমলের অন্তর্ভুক্ত। আরেকটা কি সিয়াসাত, ওই দিন বলেছিলাম ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ দিন, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, এই ইসলামটা আল্লাহর মনোনীত ধর্ম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীনা। এই ঈমানটা হচ্ছে পুরা জীবন ব্যবস্থা সম্পূর্ণরূপে বুঝতে হয় ইসলাম। কোরআন হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। এই কোরআনের মধ্যে হাঁটবো কিভাবে, চলবো কিভাবে, নড়বো কিভাবে, সবগুলির আলোচনা এসেছে। তাহলে এই সিয়াসাত, রাষ্ট্রনীতি, ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ দিন, তাই আমাদের রাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে ইসলামকে পূর্ণাঙ্গ রূপে প্রয়োগ করতে হবে। একইভাবে সিয়াসাত পরিবার, আমি মুসলমান দাবি করি কিন্তু আমার ছেলেটা একদিকে, আমার মেয়েটা আরেকদিকে, সেক্ষেত্রেও সিয়াসাত। তাহলে ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আমার ছেলে মেয়েকে ওই ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেভাবেই দেওয়া হয়েছে সেইভাবে আমার ছেলে মেয়েকে পরিচালনা করা, আমার পরিবারকে পরিচালনা করা সিয়াসাত। একইভাবে আমি সমাজের সরকার, সমাজ ব্যবস্থাপনা ইসলামী নীতির উপর আমাকে চালিয়ে নিতে হবে। মুসলমান যারা, তাদের জন্য সমাজ ব্যবস্থা কি, একই সমাজে যদি ভিন্ন ধর্মের কেউ থাকে তাদের জন্য ইসলাম কি মন্তব্য দিয়েছেন, কি ব্যবস্থাপনা দিয়েছেন, সেটা সমাজের ওই সরকার থেকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। ইসলাম কঠিন না। একই সমাজে ভিন্ন ধর্মের কেউ থাকলে তাকে জোর করে, বাধ্য করে ইসলামে আনার জন্য বলেননি। এর আলোচনা করে আসতেছে। তাহলে একই সমাজে মুসলমান কিংবা মুসলিম সকলে একই জায়গায় বসবাস করার জন্য ইসলামের বিধান রয়েছে, সেই সিয়াসাত। আর কি ইকতিসাদিয়া, অর্থনীতি, অর্থ উপার্জন, অর্থ ব্যয়, দুটো জিনিসই ইসলামের মূলনীতির উপর থাকতে হবে। অর্থ নিয়ে আপনারা যথেষ্ট জানেন, আমাকে নতুন করে আর বলার প্রয়োজন নাই। উপার্জন এবং ব্যয় দুইটাই ইসলামী ব্যবস্থাপনা অনুযায়ী করতে হবে। ওই যে বলেছিলাম একই সমাজে ভিন্ন ভিন্ন ধর্মের, ভিন্ন মতাদর্শের মানুষ বসবাস করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বিধিমালা তৈরি করে দিয়েছে কোরআনের মধ্যে। ৫ নম্বর হচ্ছে জিহাদ, দুঃখিত দাওয়াত, দাওয়াত ও জিহাদ। এই দাওয়াত, ওই যে বলেছিলাম সমাজের মধ্যে ভিন্ন ধর্মের কেউ থাকলে তাকে আমি বাধ্য করে আমার ধর্মে আনার সুযোগ ইসলামে নেই। তাহলে কাজ কি? কাজ হচ্ছে তাকে দাওয়াত দেওয়া। তাকে আমি দাওয়াত দিতে পারবো, বুঝাতে পারবো, কিন্তু বাধ্য করতে পারবো না। দাওয়াত দেওয়া, এই দাওয়াত, এই দিনকে টিকিয়ে রাখা হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলগণ এই দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছে। আমাদেরকেও দাওয়াতি কাজ চলমান রাখতে হবে। বলেছিলাম দাওয়াত কিভাবে হয়। একজন দাঁড়িয়ে প্রস্রাব করতেছে, সে জানে না, সে প্রস্রাব করা অবস্থায় গিয়ে আমি ধাক্কা দিতে পারবো না, সে প্রস্রাব করা অবস্থায় গিয়ে আমি তাকে গালিগালাজ করতে পারবো না, বকাবকি করতে পারবো না। তার প্রস্রাব করা শেষ, তার সাথে 1 মিনিট কথা বলে
দাওয়াতের অংশ। একজন বেনামাজি নামাজ যাচ্ছি, করিম ভাই আমি নামাজে যাচ্ছি, সিগন্যাল দিলেন, নামাজের অর্থ স্মরণ করিয়ে দিলেন, আপনি আসেন সেটা বলতে হবে না, করিম ভাই আমি নামাজে যাচ্ছি, আপনি দাওয়াত দিয়ে দিলেন, সম্পর্ক ঘনিষ্ঠ করে একদিনে কাউকে কিছু বলতে হবে না। ওনার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার পর একদিন বসে করিম ভাইয়ের সাথে চা পান করলেন, বসলেন, বসার পরে বললেন যে ভাই এই নামাজ ব্যতীত তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কোনো কিছুই দিবে না, আসরের ময়দানে সবগুলা ফার হয়ে যাবে, আমরা নিয়মিত নামাজটা পড়ার চেষ্টা করি। কিন্তু আপনি প্রথম দিন বললে সে বিপরীত দিকে চলে যেতে পারে, সেজন্য ওইভাবে দাওয়াত দেওয়া যাবে না। দাওয়াতের সাথে যে জিহাদের কথা বলা হয়েছে, আমরা তো শুধু জিহাদ মানে জাতিতে লাঠি লোটা নিয়ে গাড়ি করা হইব না, প্রতিটা মুহূর্তে জিহাদ, প্রতিটা কর্মকাণ্ডে জিহাদ, আপনার দৈনন্দিন জীবনে জিহাদ। আমি আপনি কখন কি চেষ্টা করেছি বা চিন্তা করেছি যে জিহাদ কি জিনিস? ঘর থেকে বের হলাম, একজন আসি বলল যে ভাই ওইখানে এমন এমন এমন, কিন্তু আমি বের হয়েছিলাম রোজগারের জন্য, বের হয়েছিলাম কোনো আত্মীয় অসুস্থ দেখতে যাওয়ার জন্য, বের হয়েছিলাম এলাকার খোঁজ খবর নেওয়ার জন্য না, ওই মুহূর্তে একজন আসি বলল যে অমুক জায়গায় এরকম এরকম চলতেছে, যেটা ইসলাম সাপোর্ট করে না এমন একটা কর্মকাণ্ড কিন্তু আমাকে দিল। এরপর পরীক্ষা আমার উপর, আমি কি নফসে আমার কথা শুনবো নাকি নফসে আমার কথা শুনবো? আমার নফস কোন দিকে যাবে, ভালোর দিকে যাবে নাকি খারাপের দিকে যাবে? ওটা হচ্ছে ওই মুহূর্তে আপনি যদি তার দেওয়া ইসলাম বহির্ভূত কাজের দিকে না গিয়ে আপনি যদি আপনি যে কাজগুলোর জন্য বের হয়েছিলেন, যে ভালো কাজের জন্য বের হয়েছিলেন, সেদিকে যদি যেতে পারেন, সেখানে আপনি জিহাদ করলেন। সমাজ ব্যবস্থা সবাই খারাপ, এই খারাপ পদ্ধতিকে আমি আমার জায়গা থেকে আমার নিজের ব্যক্তিগতভাবে বাদ দিয়ে আমি যদি সামনের দিকে নিয়ে যেতে পারি, জিহাদ করার জন্য লাঠি সোটা নিয়ে বের হতে হবে, সেগুলো ভিন্ন প্রেক্ষাপট, সেগুলো নাই কারণ, সেগুলো হচ্ছে ভিন্ন প্রেক্ষাপট। যখন মুসলমান ও মুসলমান যখন সংঘর্ষে বেঁধে যাবে, তখন আপনি চলে যাবেন, তখন হচ্ছে আপনি মুসলমান মুসলমানের পক্ষে আপনার যা আছে তা নিয়ে বের হওয়া, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। এবং আমি আপনি মুসলমান, আমি আপনি মারামারি করলে সেখানে বিষয় জিহাদ। আপনি মুসলমান, আমি মুসলমান, আমি আপনি মারামারি করতেছি সাময়িক তুচ্ছ স্বার্থের জন্য, এটাকে কি জিহাদ বলা যাবে? সেই মারামারিতে কেউ মারামারি কি শহীদ বলা যাবে? যাবে না। সিম্পল বিষয়। তাহলে জিহাদ, আগে আমি জিহাদ করি আমার ঘরে, আগে আমি জিহাদ করি নিজের নফসের সাথে। আমি নিজের নফসের সাথে জিহাদ করতে পারি না, আমি আমার পরিবারের মধ্যে জিহাদ করতে পারি না, আমি আমার সমাজ ব্যবস্থায় জিহাদ করতে পারি না, আমি কিভাবে লাঠি সোটা দিয়ে বের হয়ে জিহাদ দিয়ে ইসলামের পক্ষে সফল হব? কখনো না। তাহলে জিহাদ মানে কি খারাপ জিনিস? বর্তমান সমাজে একটা জনগোষ্ঠী বারবার জিহাদ জিহাদ করে মুসলমানদেরকে তুচ্ছতা ছিল, জিহাদ জানি না, জিহাদের পদ্ধতি না জানার কারণে জিহাদ মানে এখন খুব খারাপ ভাবে উপস্থাপন করে থাকে। আসল মুসলমান, আমাদের উপর জিহাদ ফরজ, আমাদের উপর জিহাদ ফরজ। জিহাদ মানে কি রাষ্ট্রীয় জায়গা দখল করার জন্য? জিহাদ মানে কি আরেকজনের জায়গা দখল করার জন্য? জিহাদ মানে কি আরেকটা সমাজ দখল করার জন্য? জিহাদ মানে কি কোন একটা ব্যবসা বাণিজ্য দখল করার জন্য? না, জিহাদ হচ্ছে আপনার
ঈমান রক্ষা করার জন্য, জিহাদ করছে ইসলামের মৌলিক বিষয় রক্ষা করার জন্য। আসুন আমরা জিহাদ সম্পর্কে ভুল ধারণা থেকে বের হয়ে আসি। তাহলে আদম আলাইহিস সালাম থেকে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দাওয়াত এবং জিহাদের কাজ খেদমত চালিয়ে গিয়েছেন। আমাদেরও একই কাজ দরকার। আমরা বান্দারা আল্লাহর গোলামি থেকে বের হয়ে কোন জিহাদ যদি করে সেটা জিহাদের অন্তর্ভুক্ত হবে না। আর জিহাদের অন্তর্ভুক্ত না হলে কোনো দাঙ্গা ফাসাদে যদি মারা যায় সে শহীদ বলে সাব্যস্ত হবে না। বিষয়টা আপনারা ক্লিয়ার? ইসলামের মৌলিক বিষয়ের জন্য যারা প্রাণ দিয়ে যাচ্ছে, দেশের সর্বভৌমত্ব রক্ষার জন্য যারা প্রাণ দিয়েছে, তাদেরকে আপনি শহীদ বলতে পারেন, অন্যদেরকে শহীদ বলা যাবে না। তাহলে ভাই ভাই মারামারি করলে সেখানে মারা গেলে শহীদ হবে? হবে না। কিছুটা জায়গা নিয়ে ছিল, ইসলামের মৌলিকত্ব সেখানে ছিল না। আসুন আমরা জিহাদ করি নিজের সাথে, নিজের নফসে আম্মারা এবং নফসে লাওয়ামার সাথে। নফসে আম্মারা খারাপ নফস, নফসে লাওয়ামা ভালো নফস। আমরা আসুন আমরা নিজের নফসের সাথে জিহাদ করি। এরপর পরিবারে ছেলের জন্য বলে বলতেছি মেয়ে বিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে যে অপসংস্কৃতিগুলি রয়েছে সেগুলির সাথে আমরা জিহাদ। সমাজে সুদের ব্যবস্থাপনা দিন দিন বাড়তেছে, সেখানে আমি জিহাদ করি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো, আমাদেরকে গর্হিত কাছ থেকে বিরত রাখার তৌফিক দান করো, নফসের সাথে সবসময় জিহাদ করে চলার তৌফিক দান করো। সবাই মিলে আমিন। তাহলে বলছিলাম কি ঈমান, আমল ও ইহসান। এতক্ষণ যা বলেছি এগুলো হচ্ছে আমলের বিষয়। ইহসান, ইহসান কি জিনিস? ইহসান হচ্ছে বিদ্যুতের পাওয়ার হাউসের মতো। বিদ্যুতের পাওয়ার হাউস আছে আমার কাছে, কিন্তু বাতি জ্বালানোর জন্য লাইট, সকেট, মিটার হতে আমি কিছুই দিতে হবে, দিতে হবে না? নাকি দেখেন পাওয়ার হাউস থেকে জ্বলবে, এগুলো তো পাওয়ার একটাও থাকবে না, থাকবে। এই ইহসান ও আধ্যাত্মিকতা আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের সাথে ইহসান করার কথা বলেছেন। আবার আধ্যাত্মিকতা কি জিনিস? তো ইহসানের মূল বিষয় হচ্ছে ক্রোধ, যেটা আমরা রাগ, অনিয়ন্ত্রিত আমাদের যে রাগ সেটা বাদ দিতে বলা হয়েছে। আর কি বলেছেন? লোভ, অতিরিক্ত লোভ করা সেটাকেও বাদ দিতে বলেছেন। আর কি বলেছেন? মানুষের প্রতি যে হিংসা, বিদ্বেষ, সুযোগ পাইলে ওকে করে এমন এমন হয়েছে জীবন করা, সুযোগ পাইলে বিরোধী কোন মানুষকে ওই মানুষটা আমার বিরুদ্ধে লাগে সবসময়, একে ঘায়েল করার জন্য মিথ্যা অপবাদ দেওয়া, এই জিনিসগুলি বাদ দেওয়ার নামে হচ্ছে ইহসান। আর কি? অহংকার। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। অহংকার আল্লাহর চাদর। আমরা যারা অহংকার করি আমরা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করি। বিষয়টা খুব ছোট মনে হচ্ছে না শুনতে? আল্লাহর চাদর নিয়ে আমরা টানাটানি করার এই সাহস, এই দুঃসাহস আমাদেরকে কে দিয়েছে? তাই অহংকার করা যাবে না। অহংকার করার কোনো সুযোগ নাই। অহংকার একমাত্র করতে পারবে আল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে বলবে আমি রহমান। আমরা সূরা রহমান করি, যা রহমান করি না? আল্লাহ সূরা রহমান বলবে আমার রহমান বলে। এই সব কিছুর ভিতরে আমাদেরকে ইবাদতের প্রতি, নফল ইবাদতের প্রতি মশগুল হয়ে চলা, বেশি বেশি আমল করা, বেশি বেশি ঈমান আমলের বিষয় নিয়ে চিন্তা করা, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। ছোট্ট একটি প্রাসঙ্গিক বিষয়, আমরা মাদ্রাসায় বাচ্চাদেরকে, মেয়েদেরকে দিই পর্দা করে চলার জন্য না? পর্দা করে
না, সরকারের উদাসীনতা। খেয়াল করে নাই ওই পুরাতন যে আমলাগুলি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, তারা কিন্তু নিজ নিজ জায়গায় নিজ নিজ পদে বহাল রয়েছে। তারাই করছে এইসব ষড়যন্ত্র। যারাই ইসলামের বিরুদ্ধে থেকে বাংলাদেশে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়েছিল, তারাই বর্তমানে একই কাজ করতেছে। সরকার তো ৩০০ জনের এমপি, এই সরকার আসলে তার, ওই সরকার আসলে তার। আমলারা কিন্তু রয়ে যায়, আমলারা হারিয়ে যায়, যায় না, আমলারা রয়ে যায়। এই আমলারা নতুন ষড়যন্ত্র শুরু করেছে, মাদ্রাসায় পরিপত্র জারি করেছে, ক্লাস 6 থেকে আলিম পর্যন্ত 2টা ফুটবল টিম করার জন্য মেয়েদেরকে। ছেলেদেরও টিম, মেয়েদেরও টিম। একটু চিন্তা করেন, গায়ের লোক দাঁড়িয়ে যাবে। আপনার আমার মেয়েটা 6-7 এ পড়ে, পরিপূর্ণ একটা মহিলা। ইন্টারমিডিয়েটে পড়ে, সে পরিপূর্ণ একজন মেয়ে। সে ফুটবল মাঠে দৌড়াবে, হাজারো কুচি, হাজারো লম্পট ভাইয়েরা এই ফুটবল খেলা দেখবে। আমি আপনাদের কথা চিন্তা করে দেখি বিষয়টা কত স্পষ্টভাবে। আসুন আমরা ধর্মীয় ব্যাপারে অনুভূতি নিয়ে কাজ করি। অনুভূতি না থাকলে শুধু মাসক্ত নামাজ পড়লাম, গেলাম, আসলাম, ফওয়াইদুল মুসাল্লিন, তাদেরকে বাইরে নামক স্থানে নিক্ষেপ করা হবে সেই সকল মুসল্লিদেরকে। আমরা বিভিন্ন জায়গায় এই পরিপত্রের বিষয়ে আবেদন জানিয়েছি, সরকার বরাবর আবেদন জানিয়েছি। এই গঠিত কাজ যিনি সিদ্ধান্ত নিয়েছে তাকে যাতে সরকারি যে পদে রয়েছে সেই পদ থেকে বিতাড়িত করে, শাস্তির আওতায় নিয়ে আসে, জবাবদিহিতার আওতায় নিয়ে আসে। বাংলাদেশে বেশিরভাগ মুসলমান, এই মুসলমানের অনুভূতি নিয়ে যেন সিনিবিনি না খেলে, সেটার জন্য আমরা সরকার বরাবর আমরা আবেদন জানিয়েছি। এই প্রজ্ঞাপনের বিপরীতে আরেকটি প্রজ্ঞাপন যেন জারি করা হয়, যে মেয়েদের জন্য নয়। এই বিষয়টা আসলে আমরা সরকারের বিরোধিতা করলে দেশকে সামনের দিকে দিয়ে নিয়ে যেতে পারবো না। যখন যেই সরকার আসে, ওই সরকারকে সহযোগিতা করতে হবে আলোচনা সমালোচনার মাধ্যমে। শুধু সরকারের বিরোধিতা করবো আজীবন, বাংলাদেশ কোন দেশ এগিয়ে যেতে পারবে না। যখন যেই সরকার আসে, যৌক্তিক বিষয়গুলো সরকারের কাছে উপস্থাপন করতে হবে। সরকার মানে একজন প্রধানমন্ত্রী, এই 18 কোটি মানুষের একজন একজন খবর নেওয়া সম্ভব নয়। একজন এমপি, ওনার আসলে প্রত্যেকটা মানুষের খবর নেওয়া সম্ভব নয়। একজন উপজেলা চেয়ারম্যান, ওই উপজেলার প্রতিটি মানুষের খবর নেওয়া সম্ভব নয়। তাহলে দোষ খাবে আমার আপনার। আমরা যারা নিচে পর্যায়ে কাজ করে যাচ্ছি, আমরাই তাদেরকে বিভ্রান্ত করতেছি। একটা মিডল ক্লাস, একটা স্ট্যান্ডার্ড উপরে তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। উপরেও কিছু অভ্রষ্ট মানুষ রয়েছে যারা বিভিন্ন হুকুম দিয়ে থাকেন, ব্যতিক্রম ব্যতিক্রম। আসলে আমরা বাংলাদেশকে সাজাই। শুরুতেই বলেছিলাম ওয়াইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ এক ও দ্বিতীয়, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। আমরা এতক্ষণ যা আলোচনা করেছি সব কোরআন হাদিসের ভিত্তিতে। তাহলে আল্লাহ যে এক ও দ্বিতীয়, আর কোনো ইলাহ নেই, আর কোনো কর্তা নেই, ভিন্ন কোনো সৃষ্টিকারী নেই, তাহলে তার বিধান নিয়ে আমাদেরকে অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে। আমরা সবাই দেশের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। বিরোধিতাপূর্ণ কাজ করে কোনো লাভ নেই। প্রতিবেশীর সাথে বিরোধিতা করে আপনারা কি করেন? প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি করে 3 নম্বর ব্যক্তিত্ব নিয়ে আসেন, উনি সমাধান করে দেয়, আপনার থেকে কিছু খায়, ওর থেকে কিছু খায়, লাভ হলো, সাম হলো। আমরা এই জায়গা থেকে একটু ফেরত আসি, আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি, তখনই আমাদেরকে ঈমান, আমল এবং ইহসান এইগুলোর ভিত্তিতে আমরা মুসলমান হতে পারবো। সময় অনেক হয়ে গেছে। যারা সুন্নত করেননি, সুন্নত করেনি, ওয়াইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এই আয়াতের প্রেক্ষিতে ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং সহিহ রাস্তায় চলার তৌফিক